যেমন মুমিনদের সম্পর্কে আল্লাহ নাজিল করেছেন সূরাতুল মুমিনুন, কাফেরদের সম্পর্কে আল্লাহ নাজিল করেছেন সূরাতুল কাফিরুন, মুনাফিকদের সম্পর্কে আল্লাহ সূরা নাজিল করেছেন সূরাতুল মুনাফিকুন। আছে না? আচ্ছা, সুতরাং এখানে আল্লাহ পাক তার প্রিয় বান্দা যারা, এই জমিনে যারা তার শ্রেষ্ঠ বান্দা, মহব্বতের বান্দা, জান্নাতি বান্দা, ইমানদারদেরকে লক্ষ্য করে এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, বিশ্বাসীরা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, রাসূলকে বিশ্বাস করেছো, রাসূলের রিসালাতকে বিশ্বাস করেছো, পরকালে উঠতে হবে এ কথা যারা স্বীকার করছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বাতিয়ে দেব? নয়, একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো না? তোমাদেরকে কি আমি একটা বিজনেসের ব্যাপারে, ব্যবসার ব্যাপারে তোমাদেরকে কি আমি পরামর্শ দিব না? সেই ব্যবসা হচ্ছে এমন যেই ব্যবসা আমি আল্লাহর সঙ্গে যদি তোমরা করো, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে, অর্থাৎ জাহান্নামের ভয়াবহ আযাব থেকে তোমাদেরকে মুক্তি দিয়ে দিবে। ব্যবসার ব্যাপারে প্রস্তাব দিচ্ছেন আল্লাহ, পরামর্শ দিচ্ছেন আল্লাহ, সাজেশন করছেন আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে। সুবহানাল্লাহ। যে আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না, যেই ব্যবসা করলে পরে স্থায়ী সেই জাহান্নামের আগুন থেকে, যন্ত্রণাদায়ক ভয়ানক আযাব থেকে তোমরা মুক্তি পাবে, এমন একটি ব্যবসা। এরপর আল্লাহ বলছেন যে সেই ব্যবসা মূলধন কি, সে ব্যাপার আল্লাহ তুলে ধরেছেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে, মুজাহাদা করবে, চেষ্টা করবে, আল্লাহর দ্বীন জমিনে কায়েমের প্রাণান্তকর চেষ্টা করবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দিয়ে, তোমাদের জীবন দিয়ে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা যে তোমাদের জন্য কত বড় কল্যাণকর, কত বড় উত্তম, সেটা যদি তোমরা বাস্তবে জানতে, অনুধাবন করতে। এরপর আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। এই ব্যবসার নীতি যদি তোমরা অবলম্বন করো, আল্লাহর সঙ্গে যদি ব্যবসা করো, তাহলে তিনি তোমাদের ক্ষমা করবেন তোমাদের যাবতীয় গুনাহসমূহ। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, শুধু তিনি তোমাদেরকে ক্ষমাই করবেন না, তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ থেকে নদী নালা প্রবাহমান রয়েছে। ওয়ামাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিল আদ, আর জান্নাতুল আদনের মধ্যে, জান্নাতের মধ্যে রয়েছে এই সব মুমিন বান্দাদের জন্য উত্তম আবাসস্থল। যালিকাল ফাউজুল আযীম, এটা হবে তাদের জন্য মহা সফলতা। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম, আর মুমিনদের শেষ চাহিদা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়। অবাশশিরিল মুমিনিন, হে নবী সুসংবাদ দিয়ে দেন এসব মুমিনদেরকে। সুবহানাল্লাহ। এ হলো সাধারণ তর্জমা। এবার আসুন ব্যাখ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। পৃথিবীর বিশ্বাসী বান্দারা, মুমিনরা, হে আমার প্রিয় বান্দাগণ মুমিনেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না, এমন একটা ব্যবসার পথ তোমাদেরকে কি বাতিয়ে দেব না, যেই ব্যবসা আমি আল্লাহর সঙ্গে করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, কঠিন থেকে, কঠিন জাহান্নামের আগুন থেকে, স্থায়ী আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ব্যবসাটা করতে চান আল্লাহ। কে করতে চান? আল্লাহ। একটু কথা বলুন, ব্যবসা করবেন কে? আল্লাহ। কাদের সঙ্গে? মুমিনদের সঙ্গে। মুমিনদের সঙ্গে ব্যবসা করতেছেন, আল্লাহ পাক ব্যবসা করতেছেন। হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বাতিয়ে দেব না?
আমি তো তোমাদের কি ভালোবাসি মোমেনরা। তো যেই ব্যবসায় কল্যাণ আছে, জান্নাত আছে, নাজাত আছে, পরকালে বেহেশত আছে, আল্লাহর সন্তুষ্টি আছে, এমন ব্যবসার কথাই তো আমি তোমাদেরকে বলে দেব, ঠিক না? এ প্রস্তাব হচ্ছে আল্লাহর। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না, যেই ব্যবসা যদি আমি আল্লাহর সঙ্গে করো তাহলে চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে এবং জান্নাতে প্রবেশ করবে। আমার বন্ধুগণ, ব্যবসার প্রস্তাব যিনি দিচ্ছেন তিনি আবার বর্ণনা করছেন ব্যবসাটার ধরন কি হবে। আজকে আমাদেরকে অনেক ভাইরা বলতে চায় আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। কথা বুঝতেছেন? ধর্মের নামে রাজনীতি। আমরা ধর্ম ব্যবসা করি না, ধর্মের নামে রাজনীতিও করি না। বাংলাদেশে ধর্মীয় রাজনীতি হচ্ছে, ধর্মের নামে রাজনীতি নয়, ধর্মের নামে ব্যবসা নয়। ধর্মের নামে ব্যবসা তো তারা করে যারা ইলেকশন আসলে পরে দোকান থেকে নতুন টুপি কিনে মসজিদে যায়। ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে ব্যবসা তো তারা করে যারা ইলেকশন আসলে পরে উমরায় যায় পরিবার শুদ্ধ। ধর্মের নামে রাজনীতি তো তারা করে যারা ইলেকশন আসার আগে ঈদগায় বড় বড় লম্বা লম্বা বক্তৃতা দেয়, নামাজ পড়ে উজু আছে কি না আছে দাঁড়াই আল্লাহু আকবার। কথা বুঝতেছেন? কিন্তু ধর্মীয় রাজনীতি যারা করে তারা রোজা রাখে, 12 মাস নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইসলামী আন্দোলন করে, দান সদকা করে, মানবতার কল্যাণে বিপদে আপদে সব জায়গায় যায়। দেখেছেন না আপনারা? তাহলে এরা ধর্মের নামে রাজনীতি করলো, ধর্মের ব্যবসা করলো, না ধর্মীয় রাজনীতি করলো? আর ধর্মের যে ব্যবসাটা এটা তো আমাদেরকে করতেই বলেছেন আল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন তোমরা ধর্মের ব্যবসা করো। ওনারা একেবারে খারাপও বলেননি যে আমরা ধর্ম ব্যবসা করি। তো ধর্ম ব্যবসা তো আল্লাহ আমাদের জন্য খুলে দিয়েছেন। হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব না, যে এই ব্যবসাটা আমার সঙ্গে করলে পরে জাহান্নামের আগুন থেকে তোমরা চিরস্থায়ী মুক্তি পেয়ে যাবে। তো বলুন তো, ধর্মের যে ব্যবসা আমাদেরকে বলে তোহমাত দেওয়া হচ্ছে, এই ধর্মের ব্যবসাটা হালাল না হারাম? কথা বলুন, ধর্মের ব্যবসা হালাল না হারাম? শুধু হালাল নয়, উত্তম ব্যবসা আল্লাহর পক্ষ থেকে। এই ধর্মের ব্যবসা করেছেন সমস্ত নবীরা, নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই ধর্মীয় ব্যবসা প্রত্যেকেই করেছেন আল্লাহর সঙ্গে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে এমন কোন জাতি ছিল না, উম্মত ছিল না, যে উম্মতের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মীয় ব্যবসা নিয়ে তার জাতির কাছে আল্লাহ নবী পাঠান নাই। কিয়ামতের দিন কোন উম্মত যেন বলতে না পারে রব্বুল আলামিন আমরা ব্যবসা বুঝবো কেমনে, ধর্মীয় ব্যবসা তো চিনতাম না, জানতাম না, তোমাকে চিনতাম না, তোমার পরিচয় পাইনি, নবী পাঠাও নাই, রসুল পাঠাও নাই, কেমন করে আখিরাত চিনবো, পরকাল চিনবো? আমরা তো আমাদের বাপদাদার ধর্মে লিপ্ত ছিলাম রব্বুল আলামিন, আমাদের কাছে তো কোনো নবী বা রসুল যায় নাই। এই কথা যেন কোনো উম্মত, কোনো জাতি না বলতে পারে। আল্লাহ রব্বুল আলামিন সেজন্য আগের থেকেই পৃথিবীর মানুষকে হুঁশিয়ার করে দিয়েছে, বান্দা শোনো, এমন কোন জাতি, এমন কোন উম্মত এই পৃথিবীতে ছিল না, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোন উম্মত ছিল না খালি এমন উম্মত যে উম্মতের কাছে আমি নবী বা রাসূল পাঠাই নাই। وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আমি আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই আমি আল্লাহ পাক প্রতিটি জাতির কাছে, প্রতিটি উম্মতের মাঝে নবী এবং রাসূল পাঠিয়েছি। এই নবী এবং রাসূলের মিশন এবং ভিশন ছিল দুইটা। নাম্বার 1, প্রত্যেক নবী তার জাতিকে বলেছেন ইবুদুল্লাহ, ও আমার জাতিরা এক আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, বন্দেগী করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সামনে আনুগত্য প্রদর্শন করো, আনুগত্যের মস্তক অবনত করো আল্লাহর সামনে। এই দেবদেবী যা বানাইছো এগুলি তোমার আমার মতো আল্লাহর আর এক সৃষ্টি। সুতরাং মূর্তি পূজা চলবে না, সূর্য পূজা চলবে না, আগুন পূজা চলবে না,
মাসির পূজা, গাছির পূজা এগুলি চলবে না। লা তাদুররু ওয়া লা তানফাউ, এগুলি কোনো উপকার করতে পারে না, অপকারও করতে পারে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখুন তিনি কিভাবে মূর্তি ভাঙে তারপরে ওদের দোষ ওদের উপরে চাপাই দিছে। কোরআনে কারিম এগুলি বলছে। সবাই গেছে একটা মেলায়, জাতির পিতা মুসলিম মিল্লাতের জাতির পিতা সুযোগ পেলেন, দিস ইজ এ বিগ চান্স। ওদের ওই মূর্তির ঘরে ওইটা সবগুলারে কাইটা টুকরা টুকরা করলো। ওর মধ্যে যেটা বড় ওর কল্লার মধ্যে কুড়াল ঝুলাই রাখছে। কথা বুঝতেছেন? এখন নমরুদ শুদ্ধ সবাই এসে দেখে সর্বনাশ, খোদা তো হুদা হয়ে গেছে, একেবারে টুকরো টুকরো হয়ে গেছে। একটা আছে কোন রকম তার গলার মধ্যে কুড়াল ঝুলানো। সবাই সন্দেহ করলো এই কাম ইব্রাহিম ছাড়া কেউ করে নাই। ইব্রাহিমকে ডাকা হলো, ইব্রাহিমকে বলা হলো আনতা ফাআলতা, তুমি কি এটা করেছো নাকি? হযরত ইব্রাহিম বললেন তোমরা আমার কাছে জিজ্ঞেস করো কেন? এগুলিকে তো তোমরা দেবতা মানো, এগুলির কাছে সবগুলি তো মরে নাই, একটা তো আছে ওই যেটার কাঁধে এখনো কুড়াল আছে, ওইটারে জিজ্ঞেস করে এগুলি কে করলো? নমরুদের বংশধর নেতারা বলতেছে তুমি কেমন কথা বলছো, এই মূর্তি কি আবার কথা বলতে পারে নাকি? কিভাবে জিজ্ঞেস করব, কেন জিজ্ঞেস করব? হযরতে সাইয়েদনা ইব্রাহিম বলেছিলেন তাহলে যেই মূর্তির সামনে তোমরা মাথা নত করতেছো, যাকে পূজা করতেছো, যেই মূর্তি তোমার সত্য মিথ্যার পক্ষে সাক্ষী দিতে পারবে না, তার গোলামি তার সামনে কেন মাথা নত করো? কেন তোমরা তার সামনে মাথা নত করো, মাথা ঝুঁকাও? বরং লা তাদুররু ওয়া লা তানফাউ, এগুলি উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। এগুলি তোমার আমার মতো আল্লাহর এক সৃষ্টি, আল্লাহ রব্বুল আলামিন এগুলি বানালেন, আমাদেরকেও বানালেন, ওই আল্লাহর দিকে তোমরা ধাবিত হয়ে যাও। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিঃসন্দেহে আমি আমার মুখমণ্ডল, আমার চেহারাকে ওই মাবুদের দিকে, ওই সত্তার দিকে ঘোরাচ্ছি, মুতাওয়াজ্জা করে দিলাম। ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করলেন, তৈরি করলেন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি তোমাদের মতো এইরকম অংশীদার স্থাপনকারী না, মুশরিক না। কোন সুবহানাল্লাহ। সুতরাং প্রত্যেক নবীকে আল্লাহ পাঠিয়েছেন জাতির কাছে, আনি'বুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। নবীদের কাজই হলো উম্মতকে আল্লাহর সঙ্গে পরিচয় করায় দেওয়া, অ্যাড্রেস করে দেওয়া। কথা বুঝতেছেন? প্রত্যেক নবীর কাজ হচ্ছে আল্লাহর সঙ্গে উম্মতের সাথে লিঙ্ক তৈরি করে দেওয়া, অ্যাড্রেস তৈরি করে দেওয়া। মূর্তি পূজার সামনে মাথা নত না করা, নিজেরা মূর্তি বানায় তার সামনে মাথা নত না করা। মূর্তি বানাবে হিন্দুরা, আমার দেশে হিন্দু ভাই আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, পাহাড়ি আছে, সনাতন ধর্মের লোক আছে। হিন্দু ভাইয়েরা মূর্তি বানাবে, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য আমার দেশে মুসলমান নামদের মূর্তি বানাইছে বিগত বছরগুলিতে। ঠিক না? রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, জনগণের টাকা, রাষ্ট্রের টাকা দিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করে ভাস্কর্যের নামে তারা মূর্তি বানিয়েছে দেশে। আমার বন্ধুগণ 5 বছর ধরে বানাইছেন, 30 মিনিট লাগে নাই ভাঙতে, 30 মিনিট লাগে নাই ভাঙতে। এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা আল্লামা সাঈদীর দেশ। জনগণের টাকা দিয়ে মূর্তি বানাবেন বাবার নামে, দাদার নামে, স্বামীর নামে, এটা কোনোদিন তাওহীদবাদী জনতা বাংলাদেশের মেনে নেবে না। ঠিক কিনা? কারণ এদেশটা ইসলামের দেশ। ইনশাআল্লাহ টুডে অর টুমরো, আজ অথবা কাল, ইসলামের জয়গান যেভাবে দেখতে পাচ্ছি সমগ্র বাংলাদেশে, খুব বেশি দিন বাকি নাই, ইসলামের সূর্যটা উদিত হবেই হবে ইনশাআল্লাহ বাংলাদেশে। কারণ এই জমিন শহীদের রক্ত গ্রহণ করেছে, পান করেছে। সম্মানিত ভাইরা, আরেকটি কাজ হলো নবীদের, ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন মূর্তি পূজা করবো না, আল্লাহর ইবাদত করো, আর তগুতি শক্তি থেকে নিজেরা ফিরে থাকো, বিরত থাকো। তগুত কি?
ফিরআউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব, যে নিজ ইসলাম মানে না, অন্যকে মানতেও দেয় না। কথা বুঝতেছেন? কোরআনের পক্ষে, কোরআনের মাহফিলে বাধা দেয়, ইসলামের অনুষ্ঠানে বাধা দেয়, ইসলাম মানতে, কোরআন মানতে রীতিমতো বাধা প্রদান করে। নিজেরা শুধু না মেনেই বসে থাকে না, বরং তারা ইসলাম মানতে বাধা দেয়। এরা হচ্ছে তগুত। এই তগুতি শক্তি থেকে ফিরে থাকার জন্য সমস্ত নবীরা জাতিকে বলেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ব্যবসাটা আমি প্রস্তাব করলাম মুমিনদের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবসা, এই ব্যবসা এমন ব্যবসা, যেই ব্যবসা করলে পরে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে মুমিনদের জন্য হারাম করে দিবেন। এমন সব জান্নাত আল্লাহ পাক দিবেন, যেই জান্নাতের তলদেশে নদী নালা প্রবাহমান রয়েছে। আমার বন্ধুগণ, ব্যবসা আল্লাহর নীতি বলে দিচ্ছেন। ব্যবসা করতে তো মূলধন লাগে, লাগে না? ব্যবসা করতে কি লাগে? মূলধন লাগে, অ্যাসেট লাগে। ব্যবসায় দুইটা জিনিস লাগে, একটা হলো বুদ্ধি, তিনটা জিনিস লাগে, বুদ্ধি, মেধা, আপনার শক্তি, আর হলো যে টাকা, অর্থ। বুদ্ধি, শক্তি এবং অর্থ, এই তিনটি জিনিস লাগে ব্যবসায়। তো একজনের বুদ্ধি আছে, শক্তিও আছে, কিন্তু টাকা নাই। যার টাকা আছে, বুদ্ধি এবং শক্তি সম্পন্ন লোককে অ্যাড করে যখন ব্যবসা করে, এটাকে আরবিতে মুদারাবা বলা হয়। কি ব্যবসা বলা হয়? আল বাইউল মুদারাবা, মুদারাবা ব্যবসা। ইসলামী ব্যাংকগুলি যে সোর্সে আপনার আমার সঙ্গে লেনদেন করে, মুদারাবার সিস্টেমে। কথা বলতে সঙ্গে আল্লাহ ব্যবসা নীতি করতেছেন, ব্যবসা করবেন, আল্লাহ প্রস্তাব দিচ্ছেন, কিন্তু ব্যবসার মূলধন কি সেটাও আল্লাহ বলে দিয়েছেন। শোনো, মূলধন কি? মূলধন একেবারে সহজ, প্রত্যেকের কাছে তোমাদের এই মূলধন আছে। কোন সুবহানাল্লাহ। এই ব্যবসার মূলধন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। প্রথম নম্বর মূলধন হচ্ছে, আল্লাহ পাক বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রথম নম্বর মূলধন হলো আল্লাহর প্রতি এবং তার রসুলের প্রতি খাঁটি ঈমান। খাঁটি ঈমান, আল্লাহর প্রতি, রসুলের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করবে। ঈমান না আছে কাদের? আমাদের এখানে যারা বসে আছি ভাইরা, প্রত্যেকেই তো ঈমানদার, ঠিক না? ঈমান আছে বলে আজান হবে, আসরের নামাজ পড়ব। তো ঈমান আছে বলে কোরআনের মাহফিলে আসলাম, ঈমান আছে বলে শিরক করি না, ঈমান আছে বলে রমজানের রোজা রাখি, কোরআন শুনি, কোরআন তেলাওয়াত করি। ঈমান আছে বলে আমরা ঘরের স্ত্রীকে ঘরের মধ্যে রাখি, পর্দায় রাখি। ঈমান আছে বলে হারাম খাইতে চাই না, আল্লাহরে ভয় করে চলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারদের জন্য, মুমিন বান্দাদের সঙ্গে যে আমি ব্যবসা করব, এই ব্যবসার প্রথম নম্বর মূল নীতি হলো আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রসুলের প্রতি অগাধ বিশ্বাস, অটুট বিশ্বাস, পুরনো আস্থা। নাজরে কান সুবহানাল্লাহ। সেই ঈমানটা আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা সীসা ঢালা প্রাচীরের মতো ময়দানে দাঁড়িয়েছিল, বাতিলের সামনে কোনোদিন আপোষ করে নাই, বাতিলকে ভয় পায়নি। ঈমান আনতে হবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান টানতে হবে হযরত বেলালের মতো, আবু বকরের মতো, ওসমানের মতো, ওমরের মতো। আমার জীবনের সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার জীবন থেকে আল্লাহ রাসূল শেষ হবে না। আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কি দেখুন। ঈমান আনার কারণে কাফের নেতা বলছে, বেলাল তুমি যে মুহাম্মদের ধর্মে দীক্ষিত হয়েছ, ইসলাম গ্রহণ করেছো, কালেমা পড়েছো, এর পরিণতি কি তুমি কি জানো? হযরত বেলাল বললেন, কি পরিণতি সেটা তো আমি ভাবিনি, আর কি পরিণতি হবে সেটা নিয়ে আমি চিন্তাও করি না, ভাবি না। কারণ আমি সত্য পেয়ে গেছি। সত্য হচ্ছে ইসলাম, সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে আল্লাহ, সত্য হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরিণতি কি হবে ওটা নিয়ে চিন্তার আমার কোনো দরকার নাই। ওই কাফের নেতা বলছে, বেলাল তুমি কি জানো, মুহাম্মাদের ধর্মে দীক্ষিত হওয়ার কারণে, কালেমা গ্রহণ করার কারণে, মুসলমান হওয়ার কারণে তোমার চাকরি আজকে থেকে নট হয়ে গেল। হযরত বেলাল বলছে, আলহামদুলিল্লাহ,
ইসলাম গ্রহণ করার কারণে যদি আমার রিজিকের দরজা তুমি বন্ধ করে দাও, এমন আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, ওই আল্লাহ পাক মৃত্যুর আগ পর্যন্ত আমার রিজিক বন্ধ করবে না। ওই আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। ওই কাফের বেঈমান নেতা বলছে, বেলাল রে, তুমি যে বাসায় থাকো, ঘরে থাকো, তোমার বাড়িটি আজকে ছাড়তে হবে। হযরতে বেলাল বললেন, ছেড়ে দিলাম, কোনো আপত্তি নাই। আমি তো আল্লাহর সঙ্গে ব্যবসা করতেছি, ইমানের ব্যবসা, সুতরাং জাগতিক বাড়ি বলতে আমার থাকার কোনো প্রয়োজন নাই, বাড়ি ছেড়ে দিলাম, চাকরিও বাদ। কয়, তোমার পরনে যা আছে ওগুলিও তো আমার, ওগুলিও আমারে দিয়ে দাও। হযরতে বেলাল হাঁটু থেকে কোমর পর্যন্ত, নাভি পর্যন্ত পুরুষের আওরাত ঢেকে রাখার জন্য যতটুকুন সামান, যতটুকুন কাপড়ের প্রয়োজন, এতটুকুন কাপড় রেখে দিয়া সব খুলে দিলেন হযরতে বেলাল। ওই কাফের নেতারা এমন ভাবে হযরতে বেলালকে ছেড়ে দিলেন না যে যাও, বরং হযরতে বেলালকে মারধর শুরু করলো। পাগলা ঘোড়া, ছুটন্ত ঘোড়ার পেছনে পায়ে রশি লাগাই হযরতে বেলালের গলায় বেঁধে দিলেন। পাহাড়িয়া উঁচু নিচু জায়গা, কত জায়গা দিয়ে ঘোড়াগুলি দৌড়াচ্ছে, উঁচু নিচু জায়গা, মরুদ্যানে। হযরতে বেলাল শরীরে কোনো কাপড় নাই, উত্তপ্ত মরুভূমির উপরে দৌড়াচ্ছে ঘোড়া, হযরতে বেলালকে নিয়ে ছুটছে। কত উঁচু নিচু জায়গা থেকে হযরতে বেলালের শরীরের ভিতরে আঘাত, ক্ষত বিক্ষত হয়ে গেল হযরতে বেলালের দেহ। এমন অবস্থায় উত্তপ্ত মরুদ্যানে বালুর উপরে নিয়ে ক্ষত বিক্ষত শরীরটাকে চিৎ করে শোয়ায় দিয়েছেন কাফের বেঈমানেরা। হযরতে বেলাল হাবশী গোলাম, কুচকুচে কালো, তিনি যখন শুধুমাত্র হাঁস দিতেন, দাঁতগুলি সাদা দেখা যেত, আর পুরা পা থেকে মাথা পর্যন্ত এই যেন কালো দিয়া ভরপুর। কি এমন ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিলেন, আল্লাহর একজন পছন্দের বান্দার তালিকায় বেলাল পড়ে গেলেন। যেই বেলাল আযান না দিলে আরশে আজিমে, আল্লাহর আরশে আজিমে আযানের আওয়াজ পৌঁছায় না। হযরতে বেলালকে চিৎ করে শোয়ায় দেওয়া হলো মরুভূমির বালির উপরে। মরুভূমির বালুকণা তো এমন, যারা মক্কা শরীফে আরব আমিরাতে গিয়েছেন তারাই জানেন। আপনাদের মা বোনেরা যদি মুড়ি ভাজে না গ্রামাঞ্চলে, এই যে বালু গরম করে, এর থেকেও বেশি গরম মরুদ্যানের বালু, সাদা। এই বালুগুলোর উপরে খালি পায়ে যাওয়া যায় না, পুড়ে যাবে, ডিম ভাজা যায়। এই মরুদ্যানের বালু, তপ্ত বালুর উপরে বেলালকে চিৎ করে শোয়ায় দিল কাফের বেঈমানেরা। শুধু চিৎ করে শোয়ায় দেয়নি, বুকের উপরে ভারী পাথর দিয়া চাপা দিয়েছে হযরতে বেলালকে, আর বারবার শোনাচ্ছে, বেলাল রে, এই শাস্তি শেষ নয়, আরো শাস্তি আছে, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দে, আল্লাহরে ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, তোর সব আমরা তোরে ফিরায় দেব, তোরে আমরা বাঁচায় দেব। হযরতে বেলাল অত্যাচারিত হয়ে এতটা দুর্বল হয়ে গেল, মার খাইয়া খাইয়া মুখ দিয়ে কোনো ভাষা বের হয় না। আকাশের দিকে তাকায়া শাহাদাতি একটা আঙ্গুল উঁচু করে শুধুমাত্র মৃদু আওয়াজে বলতেছে, আহাদ আহাদ আহাদ। আল্লাহ ছাড়া এই বেলাল কারো সামনে এক সেকেন্ডের জন্য মাথা নত করবে না। সুবহানাল্লাহ। ইমানের ব্যবসা কিভাবে তারা করেছেন, ইমানের পরীক্ষা দিয়ে ইমানের ব্যবসা করেছেন। এরপর আল্লাহ বলছেন, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। এই জিহাদ মানে খুব মারামারি না, জিহাদ মানে হলো প্রাণান্তকর চেষ্টা করা, ইসলামকে কায়েমের শতবার চেষ্টা করা। এই চেষ্টা করতে হবে জমিনে। সেই চেষ্টা কি দিয়ে? আমওয়ালাকুম বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে। আগে জান নয়, আগে বলেছেন মালের কথা। টাকা খরচ করতে হবে। যে সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন দিন প্রতিষ্ঠার আন্দোলনে, এই সম্পদ ব্যয় করতে হবে। দেন তো আপনারা আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য যারা কাজ করে, মাসিক এয়ানত দিবেন, খরচ দিবেন। কিয়ামতের দিন নাইলে কিন্তু জবাব দিতে হবে। কথা বুঝতেছেন? সম্পদটা কোন রাস্তায় খরচ করলেন? কোরআনে কারিমের শুরুতে আল্লাহ খরচের ব্যাপারে বলে দিয়েছেন। ইমানের দৃষ্টিতে খাঁটি মোমেন তো ওরা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলছেন, খাঁটি ইমানদার তো তারা
যেই মোমেন বান্দারা আমার উপর ঈমান এনেছে, আমি আল্লাহকে না দেখে অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করেছে। অদৃশ্য মানে যা দেখা হয়নি, যেমন আল্লাহ পাক। কোনোদিন আমরা আল্লাহকে দেখি নাই, জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, দেখেছি পরকাল দেখি নাই, কিন্তু না দেখি এগুলির উপরে 100 শতভাগ বিশ্বাস করেছি। আল্লাহ বলছেন খাঁটি ঈমান তো এই ব্যক্তি লালন করে যেই ব্যক্তি আমাকে দেখলো না, বেহেশত দেখলো না, দোজখ দেখলো না, পরকাল দেখলো না, এর উপরে বিশ্বাস স্থাপন করলো, আমল করলো, নামাজ কায়েম করলো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে হালাল সম্পদ আমি দিয়েছি আমার জন্য এগুলি ব্যয় করলো। আল্লাহর রাস্তা আল্লাহর জন্য খরচ করতে হবে, আগে মাল তারপরে জান। বহুত লোক আছে জান দেওয়ার জন্য প্রস্তুত, মাগার সম্পদ দেবে না, মাল দেবে না। নিজের জীবনের চাইতে মালের বাসনা বেশি। কথা বুঝতেছেন? আল্লাহ তো জানেন আমাদের মধ্যে কি অবস্থা চালু হবে। নিজের জানের চাইতে মালের মায়া বেশি, এই জন্য মালটারে আগে বলেছেন বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় সাধনা করো, দিন কায়েমের চেষ্টা করো, মাল দিয়ে, জান দিয়ে। সূরাতুত তাওবার মধ্যে সেই পরিচিত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে তার জান এবং মাল, মুমিনদের জান এবং মাল উভয়টাই আল্লাহ পাক কিনে নিয়েছেন। বিনিময়ে আল্লাহ পাক তাদের জন্য সুখের জায়গা, চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাত আল্লাহ দিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহ আশতারা, নিঃসন্দেহে আল্লাহ কিনে নিয়েছেন। মাজির সিগা, ইশতারা মানে কিনে নিয়েছেন অলরেডি। মুমিনদের থেকে জান এবং মাল কিনে নিয়েছেন। তাহলে আমাদের থেকে কিনলেন কি? জান এবং মাল দুইটাই তো আল্লাহর। দুইটা কার? আল্লাহর। কিনছেন শুধু আমাদের ইচ্ছা, আমাদের এরাদা, আমাদের মনের অনুভূতিটা, এইটাই আল্লাহ কিনেছেন। সুতরাং জান মাল খরচ করে আল্লাহর রাস্তায় যারা ব্যবসা করতে চান, আল্লাহ পাক বলছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা যে তোমাদের জন্য কত বড় কল্যাণকর তোমরা যদি জানতে। এই যে মাল খরচ করে আপনারা এই মাহফিল করছেন, এটাও কিন্তু ইসলামের জন্য মাল খরচ করা। আবার অনেকে বলবে, বিশেষ করে কিছু মুরব্বি আছে একটু ভেজাল লাগানোর মুরব্বি, কথা বুঝতেছেন, ছেলেরা মাহফিলের আয়োজন করে। আপনার সমস্যা কি? আপনার কবরে তো এক পা গিয়েছে, সারা গ্রাম পুরে যদি মাহফিল হয় আপনার তো খুশি হওয়ার কথা। কিন্তু আমাদের সমাজে কিছু মুরব্বি আছে, এত মাহফিল লাগে, এই ছেলেগুলি যদি গানের আয়োজন করতো তাহলে আপনার 14 গোষ্ঠী নিয়ে তো জাহান্নামে যাওয়া লাগতো। এই ছেলেগুলিকে আপনার উৎসাহ দেওয়া উচিত, উদ্দীপনা দেওয়া উচিত, তাদেরকে সাহস দেওয়া উচিত যে তোমরা যে কাজ করতেছো। বাংলাদেশে সারেগামা পাদানিসার আয়োজন এখনো বাংলাদেশে হয় না। যুবকেরা ডক্টর মিজানুর রহমান আজহারীর দিকে ছুটতেছে, ইসলামী লেকচার শুনতেছে, হেডফোন কানে লাগায় এখন আর গান শোনে না, কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের মাহফিলের ওয়াজ শুনে, মাহফিলের আয়োজন করে। সারা বাংলাদেশে বড় বড় তাফসিরগুলি যুবকেরা করে। এজন্য যুবকেরা কি প্রশংসার দাবিদার নয়? প্রশংসা পাইতে পারে। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের কিছু ন্যারো মাইন্ডের মুরব্বী আছে, ওনারা বলে এত মাহফিলের দরকার কি? এটা ঠিক নয়। কঠিনভাবে আল্লাহ কিন্তু আপনাকে জিল্লতির সাথে অপমান করবেন কবরে, হাসরে, মিজানে। আবু জেহেলদের কাতারে দাঁড় করায় দিবেন। কোরআনের মাহফিলের আয়োজনের বিরোধিতা করা আবু জেহেলের কর্মকাণ্ডের শামিল। মনে রাখবেন ভালো করে, এটা ছেলে খেলা নয়। জমুকে আয়োজন করলো, আমার কলিজায় পড়তেছে, আমার সহ্য হয় না। কেন আপনার সহ্য হয় না? আপনি এসে আরো সহযোগিতা করুন, মাহফিলে জান মাল দেন। এই মাহফিল আপনি 50,000 টাকার ডোনেশন করুন। আপনার এই ভিতরটা যে অহংকার আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, আর থাকবে না। আপনার অহংকার দূর হয়ে যাবে, ঠিক কিনা? ইসলামেরও কাজ হলো, যুবকরাও সহযোগিতা পেল, সাহস বেড়ে গেল। আমি আবার বলবো, একই পাশাপাশি 2টা মাহফিল এই এলাকায় যদি হয়, তার থেকে 2টা মসজিদ মিলে, 2 কমিটি মিলে যদি একটা মাহফিল আয়োজন করেন, 2 দিন ব্যাপী করেন, এটা কিন্তু আরো কল্যাণকর, এটার ফল আরো বেশি। হ্যাঁ, আমাকে এভাবে বলা হয়েছে।